আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন টেকনিক্যাল তানভীর। আমি তানভীর আছি আপনাদের সাথে। আজকে আমরা আনবক্স করব এমআই এর পাওয়ার ব্যাংক। এটা এমআই ভার্সন 3 10,000 অ্যাম্পিয়ার পাওয়ার ব্যাংক। চলেন বেশি কথা না বলে আনবক্সিং ভিডিও শুরু করি। ফিরছি ইন্টার পর। এটা হলো এমআই এর বক্সটি। এই জায়গাতে মোশন নাম দেখে নেবেন। এই জায়গাতে 6 মাসের ওয়ারেন্টি দেওয়া হয়েছে। এই পাশে কিউআর স্ক্যান করে গুগলে সার্চে দেখবেন, যদি আসে তাহলে আপনার পাওয়ার ব্যাংকটি অরিজিনাল। তারপরে বক্স খোলা যাক। বক্স খোলার পর আপনি ছোট আরেকটি বক্স পেয়ে যাবেন। এই জায়গাতে একটা মাইক্রো ইউএসবি পোর্ট, এটা অনেক প্রিমিয়াম। টাইপ সি দেওয়া অনেক ভালো ছিল। আরেকটা বক্স এই সাইডে দেওয়া আছে আপনাদের পাওয়ার ব্যাংকটি। এমআই এর 10,000 পাওয়ার ব্যাংক, এমএইচ এর পাওয়ার ব্যাংক। এই জায়গাতে শাওমি খোদাই করে লেখা আছে, মানে অরিজিনাল। এই জায়গাতে হাত দিয়ে দেখবেন, আপনাদের হাতের লেখা বোঝা যাবে। এই জায়গাতে খোদাই করে দেওয়া আছে, তার মানে অরিজিনাল বোঝা যায়। এই আউটপুট পিনের ভিতরে এমআই লেখা আছে। এমআই যেটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, অথবা দেখে নেবেন, সেগুলো অরিজিনাল আপনাদের চিনতে পারবেন। এই জায়গার দুইটি ইনপুট, দুইটা আউটপুট, একটা টাইপ সি পোর্ট, একটা মাইক্রো ইউএসবি পোর্ট। চলেন টাইপ সিতে চার্জ করে দেখা যাক। এখানে আপনি 30 ওয়াটের চার্জার দিয়েও চার্জ দিতে পারবেন। আমি 30 ওয়াটের চার্জার দিয়ে চার্জ দিই। সরি, দেখাতে পারলাম না, বোঝা গেল না। ধরেন আপনি একটা বাটন ফোন চার্জ দেবেন, যার জন্য 18 ওয়াট আউটপুট প্রয়োজন নেই। যার জন্য এই জায়গাতে আপনি পাওয়ার ব্যাংকে দুইটা ঠেসি দেবেন বাটনে। দেখেন দিয়ে দেখাচ্ছি, দাঁড়ান। এই দেখেন চালু হয় না কেটে, এই যে চালু হয়ে গেছে আপনাদের। দেখেন একটার পর একটা লাইট জ্বলছে, মানে আপনার ভোল্টেজ কম হচ্ছে। এই ছিল আজকে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, অবশ্যই কমেন্ট করবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।